ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্যাপিটালাইজেশনের উপরে আরো একটি ক্লাস। আজকে দুটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমরা কথা বলবো, যে এই দুটি বিষয়ের প্রথম বর্ণ বড় হাতের হয়। একটি হলো পৃথিবীর বড় বড় অট্টালিকা এবং আরেকটি হলো পৃথিবীর বড় বড় পুস্তিকার কথা আমরা তোমাদের কাছে বলবো। আচ্ছা, তুমি বলো তো, তুমি একজন শিক্ষার্থী হিসেবে বলো যে তুমি কয়টা পৃথিবীর বড় বড় বিল্ডিং এর নাম জানো বা দালান কোঠার নাম জানো? এটা তোমাকে জানতে হবে। আচ্ছা, যদি তুমি না জানো তাহলে তুমি শুনে নাও। আমরা বলতেছি, যেমন পৃথিবীর একটি বিখ্যাত বিল্ডিং এর নাম হলো তাজমহল। আরো একটি নাম করা বিল্ডিং এর নাম হলো বুর্জ খলিফা। আরো একটি বিখ্যাত বিল্ডিং এর নাম হলো টুইন টাওয়ার। আরো একটি বিখ্যাত বিল্ডিং এর নাম হলো, সেটা হলো পবিত্র কাবা। এটাও কিন্তু একটা নাম করা ঘর বা প্রসিদ্ধ একটা স্থান। তাহলে এই যে বিশ্বের যে বড় বড় বিল্ডিং গুলো, দালান গুলো আছে, তাহলে তাদের প্রত্যেকটির নামের প্রথম অক্ষর তোমাকে কি করতে হবে? বড় করে লিখতে হবে। তুমি যদি দেখো যে পৃথিবীর বড় বড় যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোর নাম যদি তুমি লেখো তাহলে অবশ্যই বড় হাতের বর্ণ লিখবে। তুমি যদি পৃথিবীর বড় বড় গির্জা, পেগুডা, মন্দির ইত্যাদির নামও যদি তুমি লেখো তাহলে তোমাকে কি করতে হবে? বড় বড় প্রত্যেকটি বর্ণ তোমাকে অবশ্যই বড় হাতের বর্ণ দিয়ে লিখতে হবে। যেমন আমরা লিখি না দা কাবা, এই যে কেটা হবে কি? বড় হাতের। এই কাবার প্রথম অক্ষরটা হলো কি? বড় হাতের। ওই যে আমাদের বাংলাদেশের একটি বড় মসজিদ আছে, যেটা হচ্ছে বায়তুল মুকাররম। আমরা যদি ওই বায়তুল মুকাররমের নাম লিখি তাহলেও আমাদেরকে কি করতে হবে? বড় হাতের বর্ণে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তুমি কিন্তু বুঝতে পেরেছো, পৃথিবীর বড় বড় অট্টালিকা, দালান কোঠা, মসজিদ, মন্দির, গির্জা, পেগুডা, যার কিছুর নামই তুমি লেখো না কেন, তার প্রত্যেকটি প্রথম অক্ষর হবে বড় হাতের বর্ণ। দ্বিতীয়টাতে আসো, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বই, পুস্তক, অনেক লেখকরা যে বড় বড় বইগুলো লিখেছেন, ঐতিহাসিক বইগুলো লিখেছেন, সেই বইগুলির প্রথম অক্ষর হবে কি? বড় হাতের বর্ণ। যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। তুমি যদি গীতাঞ্জলি লেখো তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? গীতাঞ্জলির প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তুমি যদি নজরুলের যে বাসের বিশের বাসী, এই ধরনের যে বইগুলো আছে, তুমি যদি এই বইগুলোর নাম লেখো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই বড় হাতের বর্ণে লিখতে হবে। আবার ধরো বিখ্যাত নাম করা যে আমাদের যে মাইকেল মধুসূদন দত্তের যে বইগুলো আছে, সেগুলো মেঘনাদ বধ, তুমি যদি এগুলো লিখতে যাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই বড় হাতের বর্ণগুলো ব্যবহার করতে হবে। তাহলে তুমি খেয়াল করো, এমন যে কিছু গ্রন্থ যে সমস্ত বড় বড় লেখকরা লিখেছেন, তাদের প্রত্যেকটি প্রথম অক্ষর এর বর্ণের তোমাকে অবশ্যই প্রত্যেকটি বইয়ের নামের প্রথম বর্ণটা কি হবে? বড় হাতের বর্ণে তোমাকে লিখতে হবে। তাহলে তুমি এবার খেয়াল করতে পারো যে আমরা যদি কোনো বিখ্যাত দালান কোঠার নাম লিখি তবুও তাদের নামের প্রথম অক্ষর হবে বড় হাতের, এবং আমরা যদি কোনো বিখ্যাত গ্রন্থের নাম লিখি তাহলে সেই ক্ষেত্রেও আমাদেরকে কি করতে হবে? বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমার কিন্তু অবশ্যই এই বড় হাতের বর্ণের ব্যবহারগুলো ঠিকঠাক মতো শিখতে হবে, কেননা এই জন্য কিন্তু তোমার এসএসসিতে, ইন্টারমিডিয়েটেও নাম্বার রয়েছে একটা প্রশ্নের ক্ষেত্রে, অর্থাৎ সঠিকভাবে পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহারের ক্ষেত্রে একটা নাম্বার কিন্তু বরাদ্দ আছে। সুতরাং সেই নাম্বারকে যদি তুমি অর্জন করতে চাও, তুমি যেই ক্লাসে পড়ো না কেন, একবারে 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত এই পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন তোমার দরকার। শুভেচ্ছা রইল, ভালো থেকো, আল্লাহ হাফেজ।